আসসালামু আলাইকুম। আপনি কি ওয়ার্ল্ডে একটা রিয়েল ইম্প্যাক্ট ক্রিয়েট করতে চান অথবা ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টে একটা ক্যারিয়ার বিল্ড করতে চান? অনেকেই ভাবে যে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টে কাজ করার জন্য আপনাকে শুধু ইউনাইটেড নেশনসেই কাজ করতে হবে, কিন্তু এটা ট্রু না, কারণ ওয়ার্ল্ডে এরকম অনেক অর্গানাইজেশন আছে যারা গ্লোবাল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছে। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে 5টা বেস্ট অর্গানাইজেশনের কথা বলবো যেটা দিয়ে আপনি আপনার ক্যারিয়ার বিল্ড করতে পারবেন ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টে, এবং এটার ডিটেলসও বলবো আপনি কোথায় গিয়ে সেগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন। আরেকটা জিনিস মনে রাখবেন, যে অর্গানাইজেশনগুলো আমি মেনশন করবো এগুলো ছাড়া আরো অনেক অর্গানাইজেশন আছে যারা ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টে কাজ করছে। তো এই ভিডিওটাকে আপনার জন্য একটা স্টার্টিং পয়েন্ট হিসেবে আপনি ধরে নিতে পারবেন। লেটস গেট স্টার্টেড। ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট মানে হচ্ছে ওয়ার্ল্ডে যেসব গ্লোবাল চ্যালেঞ্জেস আছে, যেমন হচ্ছে পভার্টি, এডুকেশন, হিউম্যান রাইটস, ক্লাইমেট চেঞ্জ এক্সেট্রা, আপনি সেগুলো সলভ করার জন্য কাজ করবেন। সো আপনি যদি রাইট অর্গানাইজেশনের জন্য কাজ করতে পারেন, আপনি গ্লোবাল লেভেল আর ইন্ডিভিজুয়াল লেভেল দুইটাতেই অনেকগুলো বেনিফিট পাবেন। প্রথমত আপনি হোপফুলি একটা রিয়েল ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারবেন, কারণ আপনি ডিরেক্টলি কাজ করবেন কমিউনিটির সাথে আর গভর্নমেন্টের সাথে। দেন হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স গ্যাদার করার অপরচুনিটি হবে, কারণ এইসব অর্গানাইজেশনগুলো দেখা যায় মাল্টিপল কান্ট্রিতে অপারেট করে। দেন আপনি হচ্ছে ডিফারেন্ট সেক্টরে আপনার ক্যারিয়ার অ্যাডভান্স করতে পারবেন, যেমন হচ্ছে পলিসি, প্রজেক্ট ম্যানেজমেন্ট, অ্যাডভোকেসি অথবা ফিল্ড ওয়ার্ক। দেন ডেফিনেটলি আপনি হচ্ছে গ্লোবাল নেটওয়ার্ক অ্যাক্সেস করতে পারবেন, কারণ আপনি কাজ করবেন হচ্ছে গভর্নমেন্ট এজেন্সি, এনজিওস আর প্রাইভেট সেক্টরদের সাথে। সো এখন আমি আপনাদেরকে মেনশন করবো টপ 5 অর্গানাইজেশন যারা হচ্ছে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টে কাজ করছে। ফার্স্ট হচ্ছে অক্সফাম। অক্সফাম মেইনলি ফোকাস করে থাকে পভার্টি রিডাকশন, সোশ্যাল জাস্টিস আর ডিজাস্টার রেসপন্সে। কারেন্টলি তারা অ্যাক্টিভ ইন মোর দেন 90 কান্ট্রিজ, মানে তারা অনেক লার্জ স্কেলে গ্লোবালি কাজ করছে। সেকেন্ড হচ্ছে সেভ দ্য চিলড্রেন। সেভ দ্য চিলড্রেন স্পেশালাইজ করে হচ্ছে চাইল্ড প্রোটেকশন, এডুকেশন আর ইমার্জেন্সি রেসপন্সে। কারেন্টলি তারা অপারেট করছে ইন মোর দেন 120 কান্ট্রিজ, আর এটা চেষ্টা করছে যাতে চিলড্রেনরা প্রপার হেলথ কেয়ার, এডুকেশন আর প্রোটেকশন রিসিভ করে। থার্ড হচ্ছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হচ্ছে একটা লিডিং হিউম্যান রাইটস অ্যাডভোকেসি অর্গানাইজেশন যারা কাজ করে হচ্ছে রেফিউজি রাইটস, জাস্টিস রিফর্মস আর প্রেস ফ্রিডম নিয়ে। কারেন্টলি তারা কাজ করছে ওভার 150 কান্ট্রিজে টু প্রমোট ফ্রিডম, ইকুয়ালিটি আর লিগাল জাস্টিস। নাম্বার 4 হচ্ছে কেয়ার ইন্টারন্যাশনাল। কেয়ার ইন্টারন্যাশনাল ফোকাস করা হচ্ছে ইকোনমিক এম্পাওয়ারমেন্ট, ওমেন রাইটস আর হিউম্যানিটেরিয়ান রেসপন্সে। তারা কারেন্টলি কাজ করছে ওভার 100 কান্ট্রিজ, আর তাদের প্রজেক্টগুলো রিলেটেড হচ্ছে মাইক্রোফিন্যান্স, এডুকেশন আর ক্রাইসিস রেসপন্স নিয়ে। নাম্বার 5 হচ্ছে ইন্টারন্যাশনাল রেস্কিউ কমিটি। ইন্টারন্যাশনাল রেস্কিউ কমিটি বা আইআরসি স্পেশালাইজ করা হচ্ছে রেফিউজি সাপোর্ট, পোস্ট কনফ্লিক্ট রিবিল্ডিং আর ইমার্জেন্সি রিলিফে। কারেন্টলি তারা কাজ করছে ওভার 40 কান্ট্রিজে আর ডিসপ্লেসড কমিউনিটিকে হেল্প করছে টু রিকভার অ্যান্ড রিবিল্ড। ইভেন দ্য ভিডিওতে আমি জাস্ট 5টা অর্গানাইজেশনের নাম মেনশন করলাম, কিন্তু অনেক অর্গানাইজেশন আছে যারা ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টে অনেক ভালো কাজ করছে। আমি ভিডিও ডিসক্রিপশনে এই সব অর্গানাইজেশনগুলোর ডিটেলস দিয়ে দেবো, আপনি সেখানে গিয়ে ভালো মতন সেগুলো স্টাডি করবেন আর যেগুলো আপনার জন্য রেলেভেন্ট সেগুলোতে অ্যাপ্লাই করবেন। সো ফাইনালি এটাই বলবো যে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টে কাজ করার জন্য আপনাকে একজন প্যাশনেট প্রফেশনাল হতে হবে। আর যেহেতু এটা একটা ডাইভার্স ফিল্ড, যেমন হিউম্যানিটেরিয়ান এইড, হিউম্যান রাইটস, এডুকেশন অথবা ইকোনমিক পলিসি টাইপের ফিল্ড আছে, আই এম শিওর আপনি আপনার জন্য একটা রাইট অর্গানাইজেশন, একটা রাইট ফিল্ড খুঁজে বের করতে পারবেন। কমেন্টে আমাকে জানাতে পারেন কোন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন আপনি কাজ করতে চান। অ্যান্ড লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ফর মোর গ্লোবাল ক্যারিয়ার টিপস। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।